সে প্রতিদিন সকাল 5টায় ওঠা শুরু করলো, আর মাত্র 90 দিনে তার পুরো জীবন সম্পূর্ণভাবে বদলে গেল। সেই ভোরের ঘন্টাগুলোতে সে যা করেছিল তা আপনাকে অবাক করবে, এবং এটি হয়তো সেই উত্তর হতে পারে যা আপনি খুঁজছেন। শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এই মুহূর্তে আপনি এটা কখন শুনছেন? আপনি কোথা থেকে? নিচে কমেন্টে জানান। আর দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন এরকম আরো ভিডিওর জন্য। একটি ছোট শহরে যেখানে কারখানাগুলো দিন রাত কাজ করত, সেখানে থাকতো 32 বছর বয়সী একজন মানুষ। নাম তার থমাস। থমাস একটি বড় গুদামে রাতের নিরাপত্তা রক্ষী হিসাবে কাজ করত। প্রতিদিন সন্ধ্যায় 8টায় সে কাজে যেত। প্রতিদিন সকাল 6টায় ক্লান্ত আর অবসন্ন হয়ে ঘুমাতে বাড়ি ফিরত। তার বেতন ছিল খুবই কম, সবে টিকে থাকার মতো। সে একটি ছোট্ট 1 কমরার ফ্ল্যাটে থাকত, পাখা ভাঙা, মেঝেতে একটা গদিতে ঘুমাতো। শুধু একটা বাল্ব ছিল, আর সেটাও জ্বলতো নিভত যখন বিদ্যুৎ দুর্বল হতো। তার জামা কাপড় ছিল পুরনো, জুতোয় ফুটো, কিন্তু থমাস দারিদ্রতার চেয়েও খারাপ কিছুতে ভুগছিল। সে অনুভব করত যেন সে আটকে আছে। প্রতিদিন সকালে বাড়ি ফেরার সময় ঘুমন্ত শহরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে সে অন্য মানুষের জীবন দেখত তাদের জানালা দিয়ে। পরিবার একসাথে সকালের নাস্তা খাচ্ছে, বাচ্চারা স্কুলের জন্য তৈরি হচ্ছে, পরিষ্কার শার্ট পরা মানুষ অফিসের কাজে যাচ্ছে। আর থমাস ভাবত, আমার জীবন কি চিরকাল এমনই থাকবে? বাড়ি ফিরে যাওয়া যখন বাকি সবাই তাদের স্বপ্ন বাঁচাতে জেগে উঠছে। সে চেষ্টা করেছিল তার জীবন বদলাতে, ভালো চাকরির জন্য আবেদন করেছিল, কিন্তু সে শুধু হাই স্কুল পাস, তাই প্রতিটা দরজা তার জন্য বন্ধ ছিল। সে নতুন স্কিল শিখতে চাইত, কিন্তু সারা রাত কাজ করার পর ঘুম ছাড়া আর কিছু করার শক্তি থাকতো না। তার মা গ্রামে থাকতেন, সপ্তাহে একবার ফোন করতেন। থমাস, আমার ছেলে, তোমার জীবন কবে ভালো হবে? আমি বুড়ো হয়ে যাচ্ছি, তোমাকে সফল হতে দেখতে চাই আমি মরার আগে। থমাস খুশি হওয়ার চেষ্টা করত। শীঘ্রই মা, শীঘ্রই, আমি কাজ করছি। কিন্তু সে কাজ করছিল না, কারণ সে জানত না কিভাবে। আর প্রতিদিন সকালে যখন সে বিছানায় পড়তো 7টা নাগাদ আর বিকেল 4টে পর্যন্ত ঘুমাতো, তার মনে হতো সে উল্টো দিকে বাঁচছে। পৃথিবী এগিয়ে যাচ্ছে আর সে ঘুমিয়ে আছে। একটা চিন্তা বারবার ফিরে আসতো, যা সে এড়াতে পারত না। নিশ্চয়ই আর একটা পথ আছে, কিন্তু কি? এক ঠান্ডা মঙ্গলবার সকালে নভেম্বরে টমাসের ফোন বাজলো, ঠিক যখন সে কাজ থেকে বেরোচ্ছিল। এটা ছিল তার বোন। টমাস, এখনই বাড়ি আসতে হবে, মা অজ্ঞান হয়ে গেছে।